রসে ভরা রসমালাই খেতে কিন্তু অনেক মজা। আর সেটা যদি হাতে তৈরি করে নেওয়া যায় নিজেদের ঘরে, তাহলে কিন্তু আরও তৃপ্তি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন। তো আজকে এই তো রান্নাঘরে চলে এসেছি। এখানে ছোট এক বাটি ছানা, সেটা মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ময়দা, আর দিয়ে দিলাম 1 চিমটি বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু পাউডার। এরপরে ভালো করে মেখে নিয়েছি। সেখানে একটা দেশি মুরগির ডিম ভালো করে ফেটে নিয়ে তার অর্ধেকটা দিয়েছি। ছানার উপরে নির্ভর করবে যে আপনার ডিমটা কতটুকু দেওয়া যাবে। যদি আপনার ছানাটা বেশি শুষ্ক হয় তাহলে হয়তো পুরাটাই দেয়া যাবে। আমার ছানাটা যেহেতু টাটকা এবং 2-3 ঘন্টা আগেই এটা তৈরি করেছি, তাই একটু নরম নরমই আছে। এখানে আর পুরা ডিমটা আমার লাগছে না। হাতের সাহায্যে ভালো করে অফ ক্যামেরায় কিন্তু আমি ডলে নিয়েছি। এর সাথে 1 টেবিল চা চামচ অ্যাড করে দিলাম গাওয়া ঘি, এতে স্মেলটা অতীব সুন্দর আসবে। তার সাথে দিয়ে দিলাম কয়েক টেবিল চামচ বা হাফ কাপ গুঁড়া দুধ, এতে করে স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এরপর খুব সুন্দর করে মেখে নিয়ে 2 হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিচ্ছি। তবে বলটা কিন্তু একবারে গোল হবে না, এই যে একটু লম্বাটে করে। আপনারা যদি চান গোল করে নেবেন, নিতে পারেন। যদি চান ছোট ছোট করে নেবেন, তাও নিতে পারেন। যদি চান এর থেকেও বড় করবেন, তাও করতে পারেন। তো আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের ডিম্বাকৃতি করে নিয়েছি। তো এটা হাতের তালুর সাহায্যে একটু কোনো রকমে একটা সাইজ দেওয়ার জন্য, টাটকা এবং নরম সফট একটা ছানা, যার কারণে খুব নরম হয়ে আসছে। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম চিনি, তার সাথে 1 কাপ পানি দিয়ে একটা একতারের শিরা তৈরি করে নেব। আর ওইখানে কিন্তু 1 কাপ দুধের মধ্যে দুধটা জ্বালিয়ে একবারে ঘন করে নিয়েছি। তার সাথে হাফ কৌটা কনডেন্স মিল্ক আমি মিশিয়ে রেখেছি। এরপরে চলে আসি যে শিরাটা তৈরি করেছি, তার মাঝে আমি সেই হাতে তৈরি করা ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। একটা বলক আসলেই শিরাতে এইভাবে ছানার বলগুলো ছেড়ে দিব। এতে করে ভিতরে যেমন সফট হয়ে রসগোল্লার মতো রস ঢুকে একবারে সফট সফট রসগোল্লা তৈরি হয়ে থাকবে। আর এদিকে আসছি ক্যারামেল তৈরি করতে। তো ভুল হয়ে গেছে আমার, দেখেছেন তো কত সুন্দর রসগোল্লাগুলো হয়ে গেছে। আর ক্যারামেল আসলে আমার এই ফ্রাই প্যানে কড়াই ঠিক হয় নাই, প্রথমে বুঝতে পারি নাই। অন্য কোনো ফ্রাই প্যান বা কড়াই বা হাঁড়িতে করলে ভালো হতো। প্রথমে কালার আসতেই চাচ্ছিল না, মানে পুড়তেই চাচ্ছে না। পরে হালকা যেহেতু এসেছে, যতটুকুই এসেছে, সেখানে আমি 1 লিটার দুধ ঘন করে জাল দিয়ে অর্ধেকটা করেছি, সেটা ঢেলে দিলাম। আর তার সাথে অ্যাড করে দিলাম সেই যে কনডেন্স মিল্ক আর দুধের একটা কম্বিনেশন 1 মগ করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। আর 1 চা চামচ সাদা এলাচ বা গ্রিন কালারের যে এলাচটা, সেটা থেতা করে দিয়ে দিয়েছি। এই তো দেখেছেন ছানাগুলো কিভাবে রসগুলো ভরে একবারে টুপটুপে হয়ে আছে। এখন একটা একটা করে তুলে কোনো রকমে রসটা একটু ঝরিয়ে, বেশি ঠাসা দেওয়া যাবে না, আবার ভেঙে যাবে, সেই দুধের ঘন এই যে রাবড়ির মধ্যে ছেড়ে দিব। রাবড়িটা কিন্তু অনেক মজার হয়েছে, খুব সুন্দর ঘন একটা রাবড়ি হয়েছে। এখানে তার মাঝে দিয়ে দিয়েছি সেই রসের ছানার মিষ্টিগুলো। এরপরে এই তো দুধের মধ্যে 2-3 ঘন্টা এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। মোটামুটি ঠান্ডা হয়েছে। তবে এই রসমালাইটা যত ঠান্ডা হয় তত খেতে মজা। তো কেমন লাগলো? কত সহজে 2 লিটার দুধ ছানা করে নিয়ে ঝটপট খুব সহজেই এরকম ছানার রসমালাই তৈরি করে নেওয়া যায় ঘরেই। কোনো রকমের কালার, কোনো রকমের ফ্লেভার কিচ্ছু না, কৃত্রিম কিচ্ছু না, যা হাতের কাছে, যা প্রাকৃতিক, সেসব উপায়ে তৈরি করে নিলাম। এখন মজা করে খাওয়ার পালা। বিশ্বাস করেন এতটা মজা ছিল, সহজ করে ডিটেলসে দিয়ে দিয়েছি রেসিপিটা, তৈরি করে নেবেন। আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাবেন, হেলদি থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।